জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের 289 নেতাকর্মী সাময়িক বহিষ্কার। মদত দেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত 9 শিক্ষক। আনুষ্ঠানিকভাবে খুলল দেশের বৃহত্তম যমুনা রেল সেতু। উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগে নতুন সম্ভাবনা, উচ্ছ্বসিত স্থানীয়রা। আমাদের সিরাজগঞ্জ তথা উত্তরবঙ্গের দ্বার খুলে গেল। রেল সেতুটি চালু হওয়ার কারণে আমরা অত্যন্ত আনন্দিত। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে প্রস্তুতি বাড়ছে ফেরি ও লঞ্চ। চাঁদাবাজি ছিনতাই রোধে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা। রমজান উপলক্ষে যাতে কোনো ধরনের কোনো দুষ্কৃতিকারী এখানে কোনো যাত্রী সাধারণকে হয়রানি করতে না পারে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 289 নেতাকর্মীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মদত দেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত 9 শিক্ষক এবং 2 কর্মকর্তা। সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে রাত 3টা নাগাদ ব্রিফিং করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান। তিনি জানান, ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে যাদের ছাত্রত্ব শেষ তাদের সনদ স্থগিত করা হবে। যারা পরীক্ষা ও ভাইবা দিয়েছে তাদের ফলাফল স্থগিত এবং নিয়মিত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া প্রাথমিক তদন্তে আরও 10 শিক্ষকের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ মিলেছে। বিস্তারিত তথ্য প্রমাণ সংগ্রহে অনুষদ ভিত্তিক 6টি স্ট্রাকচারাল কমিটি গঠন করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ক্যাম্পাসের শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। অভিযুক্তদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি অধ্যাপক মোহাম্মদ নুরুল আলম এবং রেজিস্ট্রার আবু হাসান অবসরে চলে যাওয়ায় তাদের পেনশন সুবিধা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা আমাদের রানিং স্টুডেন্ট ছিল তাদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী তাদের অপরাধ বিবেচনায় নিয়ে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং পরবর্তী যে কমিটি করা হয়েছে তদন্ত কমিটি সেটা তাদের পরবর্তী চূড়ান্ত শাস্তি সেটা নির্ধারণ করবে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জেনে নিতে চাই সহকর্মী মাহফুজুর রহমান নিপুর কাছ থেকে। নিপু, যাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে তাদের তালিকা প্রকাশ করা হয়েছে কিনা এবং এই শাস্তির বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের অভিব্যক্তি কি? শাওন, আসলে এখন পর্যন্ত যে 289 জন শিক্ষার্থী যাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে তাদের যে তালিকা এখনো আমাদের হাতে এসে পৌঁছেনি। তবে প্রশাসন বলছেন যে কিছুক্ষণের মধ্যেই হয়তো সেটি প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও কিন্তু সাময়িক বরখাস্ত হয়েছেন, তাদেরও কিন্তু যে পূর্ণাঙ্গ নাম সেটি কিন্তু, তবে কিছু আনুষ্ঠানিকহীন ছাড়া কিন্তু আমরা জানতে পেরেছি কয়েকজন শিক্ষকের নাম। যেহেতু এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তার জন্য আর কি বিষয়টি এখনো গণমাধ্যমকে প্রকাশ করা যাচ্ছে না। এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যে কথা বলেছি তারা কিন্তু এই যে আয়োজন, সে আয়োজনে কিন্তু তারা বেশ স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের উপর যে ধরনের, সাধারণ শিক্ষার্থীদের উপর যে ধরনের হামলা হয়েছিল, যে হামলা করেছিল, কিংবা বিসির বাসভবনের সামনে রাতের আধারে যে ধরনের হামলা চালিয়েছিল, তাদের যে দাবি সেটি হচ্ছে শিক্ষার্থীরা তাদের যে সেই প্রতিবাদ স্বরূপ তারা কিন্তু দীর্ঘদিন যাবতই তারা এই শাস্তির জন্য আন্দোলন করে এসেছিলেন, প্রশাসনের সঙ্গে বারবার বৈঠক করে এসেছিলেন। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তারা বলেছিলেন যে এই বিষয়টি তারা সুষ্ঠুভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল। তদন্ত কমিটি গঠনের পরে গত রাতে তারা সিন্ডিকেট মাধ্যমে কিন্তু এই সিদ্ধান্তগুলো জানানো হয়। আর এই সিদ্ধান্তর পরে আজকে এই বিষয়টি স্পষ্ট হয় এবং যে আনুষ্ঠানিকতার মাধ্যমেই কিন্তু বিষয়টি হয়। আমরা রয়েছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে। এই প্রশাসনিক ভবনের কিছুক্ষণের মধ্যেই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলার
পেয়েছেন। আমরা এর জন্য অপেক্ষা করছি, আসলে ওনার সঙ্গে কথা বলে এই বিস্তারিত আমরা জানতে পারবো। নিশ্চয়ই সেই তথ্যগুলো আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। নিপু, অনেক ধন্যবাদ আপনাকে। আনুষ্ঠানিকভাবে খুলল যমুনা রেল সেতু। দুপুর 12:15 কিছুক্ষণ পর পূর্ব প্রান্ত টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ স্টেশন থেকে অতিথিদের নিয়ে পশ্চিম প্রান্ত সিরাজগঞ্জের সয়দাবাদ স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায় একটি বিশেষ ট্রেন। এই উপলক্ষে ইব্রাহিমাবাদ স্টেশনে আয়োজন হয় উদ্বোধনী অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব। দেশের বৃহত্তম এই রেল সেতু চালু হওয়ায় উত্তরবঙ্গের সাথে রাজধানী রেল যোগাযোগ আরও মসৃণ হবে। আগে যমুনা সেতু পার হতে সব মিলিয়ে ট্রেনের সময় লাগত আধ ঘন্টা থেকে 40 মিনিটের মতো। নতুন এই রেল সেতুতে সময় লাগবে মাত্র 3 থেকে 4 মিনিট। সেতুতে ঘন্টায় 120 কিলোমিটার গতিতে চলাচল করতে পারবে ট্রেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সেতুতে সর্বোচ্চ গতিসীমা 100 কিলোমিটার নির্ধারণ করে দেয়া হয়েছে। আজকে এত ভালো লাগতেছে যে ভাষায় প্রকাশ করা যাবে না। এই রেল সেতুটা উদ্বোধন করে আমাদের সিরাজগঞ্জ তথা উত্তরবঙ্গের দ্বার খুলে গেল। রেল সেতুটি চালু হওয়ার কারণে আমরা অত্যন্ত আনন্দিত এবং সিরাজগঞ্জের মানুষ হিসেবে আমরা অনেকটাই গর্বিত। আমরা যখন নিজেরা এই কাজটা করছি, আজকে নিজেদের কাজের সফলভাবে একটা ট্রেন এর উপর দিয়ে চলবে, এটা আসলে অবর্ণনীয়। যশোরের প্রতিপক্ষের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি মীর সামিল সাকিব সাদি নিহত হয়েছে। সোমবার রাত 11:30টার দিকে শহরের জয়ন্তী সোসাইটির পিছনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোটরসাইকেলে চাচাতো ভাই রাকিবের সঙ্গে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন সাদি। বাড়ির সামনে পৌঁছতেই সুমন ও মেহেদি সাদিকে ছুরিকাঘাত করে। রাকিব বাধা দিলে তারা গুলি ছুটতে ছুটতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সময় গুলিতে আহত হয় সাদি। নেওয়া হয় যশোর জেনারেল হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে মৃত্যু হয় তার। পুলিশ আরও জানায়, তালিকাভুক্ত সন্ত্রাসী ম্যানসেলের প্রধান সহযোগী ছিল সাদি। 5 আগস্টের পর আত্মগোপনে যায় সে। পরে ম্যানসেলকে চাঁদাবাজির টাকার ভাগ দেয়া বন্ধ করে দেয় সাদি। এর জের ধরে এই হত্যাকাণ্ড ধারণা পুলিশের। অভিযুক্ত সুমন ও মেহেদি নামেও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। যশোরে আগুনে পড়ল একটি তুলার মিল ও গোডাউনের মালামাল। সোমবার রাত 8টার দিকে অভয়নগরের ভাঙাগেট এলাকায় রাজু কটন মিলে আগুন লাগে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। পরে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এসে 2 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কোটি টাকার মালামাল পুড়ে গেছে দাবি কর্তৃপক্ষের। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি। 5 আগস্টের পর থেকে রোগীদের দুর্ভোগ কাটছে না কুমিল্লা মেডিকেলে। প্রায় 7 মাস ধরে বন্ধ এমআরআই মেশিন, নেই এক্স-রে ফিল্ম, টেবিল সমস্যায় বন্ধ সিটি স্ক্যান মেশিনও। এতে চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা। এসবের জন্য আমলাতান্ত্রিক জটিলতাকে দুষছেন হাসপাতাল সংশ্লিষ্টরা। কুমিল্লার মুরাদনগর উপজেলা থেকে অসুস্থ স্বামীর চিকিৎসা করাতে এসেছেন নাজমা বেগম। সিটি স্ক্যান মেশিন নষ্ট থাকায় পড়েছেন বাড়তি খরচের জাতাকলে। একই সমস্যায় সদর চাঁদপুরের রিনা আক্তার। পরীক্ষা কিংবা ওষুধ সবই কিনতে হচ্ছে বাইরে থেকে। সকাল থেকে ঘুরতে আসছি, এটা পরীক্ষা পাইনি। আমরা মাংন করাই না, কোনো কইলে ওই এখানে জানে সেখানে জানে। এরপর আমরা ডরাইয়া কইতেছি বাড়িতে নিয়ে যাম, মানে এটা তো আমরা 12,000 টাকা আনছিও না, করতামও পারি না। আমরা সুবিধা খুবই পাইতেছি যে সরকারি হাসপাতাল আইসা দেখা গেছে যে একটা পরীক্ষা নিরীক্ষা করতে গেলে অত টাকা দেন ওষুধ দেওয়াই তারা না দিয়া বাহির থেকে কিনে আনতে বলে। স্বাস্থ্যসেবা নিতে আসা অনেকেই ক্ষুব্ধ হাসপাতালের অব্যবস্থাপনায়। সেবা না পেয়ে ফিরতে হচ্ছে রোগীকে। কুমিল্লা মেডিকেল সেন্টারে দুর্নীতিবাজ 1 নম্বর। এই বিল করে টাকা কে খা? আইলে কয় যে আপনারা এখানে মেশিন নাই, ফিল্ম নাই, মেশিন নষ্ট, চলে না। আজকে আমার বাবার কিডনি পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা দিছে, এখন আসে দেখে ডাক্তার নাই, এখানে পরীক্ষা আমি কই করামু? কুমিল্লা মেডিকেলের এমআরআই মেশিন রুমের ফলস সিলিং খুলে পড়ার পর প্রায় 7 মাস ধরে সেবাবঞ্চিত রোগীরা। গত 2 ফেব্রুয়ারি থেকে টেবিল ত্রুটির কারণে বন্ধ সিটি স্ক্যান মেশিন। ফিল্ম না থাকায় কাজে আসছে না এক্স-রে মেশিনও। আমাদের মেশিন ঠিক আছে, কিন্তু ফল সিলিং ও কভার সিলিং এর জন্য আমাদের কাজ বন্ধ রয়েছে। পেশেন্ট টেবিল ওইটা মুভমেন্ট হচ্ছে না, এটার জন্য আমরা উপরে ডিরেক্টর স্যারকে চিঠি দেওয়া হয়েছে। হাসপাতালের পরিচালক এসবের দায় চাপালেন আমলাতান্ত্রিক জটিলতার উপর। 500 বেডের হসপিটালে আমি 1475 রোগী এখানে সার্ভিস দেই, এটা তো 1000 বেডের হওয়া উচিত। সবচেয়ে বড় কথা, এটা সিটি কর্পোরেশনে না কেন? এরকম একটা মুখ্য একটা ইম্পর্টেন্ট একটা ইনস্টিটিউশন, বাখরাবাদ গ্যাস সিস্টেম কেন এগুলো সিটি কর্পোরেশনে না? এগুলো ব্যাপারে তো আপনারা কোনো উদ্যোগ নিতেছেন না।
তবে সমস্যা যাই থাকুক দ্রুত সমাধান চান রোগী ও স্বজনরা। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। ঈদে ঘরমুখী মানুষের যাত্রা সুগম করতে প্রস্তুত রাজবাড়ী দৌলতদিয়া ঘাট। যাত্রীচাপ সামলাতে চলাচল করবে ছোট বড় 17টি ফেরি, সেই সাথে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুট একসময় যাত্রী চালকদের হাঁক ডাকে মুখর থাকলেও পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই এই পথে কমেছে যানবাহনের দীর্ঘ সারি। তবে ঈদের সময় প্রতিটি রুটের মতো দৌলতদিয়া পাটুরিয়া ঘাটেও থাকে ঘরমুখী মানুষের ভিড়। তাই ঈদে বাড়ি ফেরা মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুতি নিয়েছে ঘাট কর্তৃপক্ষ। যানবাহনের চাপ সামাল দিতে এই রুটে চলাচল করবে ছোট বড় 17টি ফেরি ও 22টি লঞ্চ। আশা করি এবার যাত্রা সবারই শুভ হবে। আইন শৃঙ্খলা বাহিনী যদি সঠিকভাবে যতভাবে তাদের দায়িত্ব পালন করে তাহলে সবারই মনে হয় চলাফেরার সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। এখন যেটা যেরকম এখন আমরা যেভাবে দেখতেছি ভোগান্তিক মানে খুব কম, এইভাবে করে আশা করি যে ঈদের সবাই এভাবে যেন থাকে। আগে জাম থাকতে হয়, তার কোনো জাম থাকে না। এখন ঈদের ভিতর যদি ফেরি বেশি চলে তাহলে তার কোনো লোকজন ভোগান্তি হবে না। ঈদের সময় ওই গাড়ির চাপ থাকে বেশি, যাত্রীরও চাপ থাকে বেশি। ওই ফেরিগুলো অনেক সময় দেখা যায় যে বিকলহীন ওই সাইড করে রাখে। ঈদের সময় যদি ফেরিগুলো বসায় না রাখে তাহলে ভোগান্তি হবে না আমাদের। ঈদ উপলক্ষে মনে করেন যে যাত্রী যাতে সুষ্ঠুভাবে পারাপার হতে পারে আমাদের সে ব্যবস্থা নেওয়া আছে। রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে লঞ্চ ঘাটের পাশাপাশি ফেরি লোড আনলোডের জন্য চালু থাকবে 3টি ঘাটের 8 পকেট। চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই সহ যাত্রী হয়রানি ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জেলা প্রশাসনের কয়েক স্তরের নিরাপত্তাও থাকবে। দৌলতদিয়া প্রান্তিকে সচল থাকা 3টি ঘাটের মাধ্যমে আমরা পারাপারের জন্য আগত সম্মানিত যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রো, জিপ, পণ্যবাহী ট্রাক যারাই আসবেন সকলকে নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আমাদের কিন্তু গোয়েন্দা নজরদারি আছে যাতে ঈদ রমজান উপলক্ষে যাতে কোনো ধরনের কোনো দুষ্কৃতিকারী এখানে কোনো যাত্রী সাধারণকে হয়রানি করতে না পারে। বর্তমানে প্রতিদিন এই ঘাট দিয়ে ছোট বড় প্রায় 1000 যানবাহন পারাপার হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ফলন ভালো হলেও জামালপুরে পর্যাপ্ত হিমাগার না থাকায় আলু সংরক্ষণ নিয়ে বিপাকে চাষিরা। গেল 5-6 দিন হিমাগারের সামনে আলু বোঝাই ট্রাক নিয়ে তারা অপেক্ষা করছেন। হিমাগারের সামনে 5-6 দিন ধরে আলু ভর্তি ট্রাকের লাইন, ফলন গাড়িতেই পচে নষ্ট হওয়ার জোগাড়, অথচ মিলছেই না সিরিয়াল। এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আলু উৎপাদন হয়েছে জামালপুরে। বাড়তি ফলনে স্বস্তির জায়গায় দেখা দিয়েছে দুশ্চিন্তা। চাষিরা বলছেন জেলায় সরকারি বেসরকারি মিলে রয়েছে 3টি হিমাগার, এর মধ্যে গণঅভ্যুত্থানের পর থেকেই বন্ধ একটি। সরকারি হিমাগারে রয়েছে শুধু আলু বীজ সংরক্ষণের সুযোগ, বাকি একটিতে ধারণ ক্ষমতা মাত্র 5000 মেট্রিক টন। আলু করে আরো বড় মুসিবত আছে, এত মুসিবত আর কবার শেষ নাই গিয়া, ফালাও দিওর পাইতাছি না, যাবারও পাইতাছি না। 3 কেজি আছে 2000 টাকা করে ডেমারেজ দেন লাগতেছে। আলু তো ভালো হয়েছিল কিন্তু এই জায়গায় রাখার অসম্ভব হইতেছে। সরকারিভাবে কেজি প্রতি 6 টাকা 75 পয়সা নির্ধারণ করা হলেও তা মানছে না বেসরকারি হিমাগারগুলো। 8 টাকা হিসেবে সংরক্ষণে ক্ষুব্ধ কৃষক ব্যবসায়ীরা। যা দেখতেছি এখন স্টোভ ভাড়া সহ গাড়ি ভাড়া সহ মনে হয় 25 টাকা পড়ে যাব। এখন পরে কি হবে এটা বলা যাবো না। বেনায় ওই তার মাল নামায় এনে গাড়িওয়ালা কর কোনো মাল নামায় নিতেছে না, পার্টিরা কয়ে দিতেছে। এখন এই যে আউটের গাড়ি নামাইতেছে, আউট কিছু করতেছে। হিমাগার কর্তৃপক্ষ জানিয়েছে তাদের ধারণ ক্ষমতার 80% আলু সংরক্ষণ করা হয়েছে। বাড়তি ফলন সংরক্ষণে কৃষকদের স্থায়ী প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। আমাদের ধারণ ক্ষমতা হইতেছে, আমাদের আলিনুর কোল্ড স্টোরেজের ক্ষমতা হইতেছে 5000 মেট্রিক টন। ইতিমধ্যে আমাদের গতকালকে পর্যন্ত প্রায় 80% আমাদের ফিল আপ হয়ে গেছে। আমাদের এখানে আমরা কোনো অগ্রিম বুকিং নিচ্ছি না, যারা আগে আসতেছে আমরা তাদেরটা আগে নিচ্ছি। অতিরিক্ত যে আলুগুলো আছে সেগুলো সংরক্ষণের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ কৃষককে পাশে থেকে স্থানীয় প্রযুক্তিতে যেন তারা সংরক্ষণ করতে পারে সে ব্যাপারে পরামর্শ প্রদান করে যাচ্ছেন। এবারের মৌসুমে 5001 হেক্টর জমিতে 1,22,000 মেট্রিক টনের বেশি আলুর ফলন হয়েছে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।
এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।